নমস্কার, আমি বিকাশ বিশ্বাস বাংলার প্রতিনিধিতে আপনাদের স্বাগত। যুদ্ধ আসন্ন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ অবশ্যম্ভাবী। যে ক্ষতি তারা করল আর ছেড়ে দেওয়া যায় না। ভারতের প্রধানমন্ত্রী আজকের যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী উচিত জবাব পাবে পাকিস্তান। শুধু জঙ্গিরা নয়, জঙ্গিদের যে দোসর, যারা এতদিন লালন পালন করে এই সন্ত্রাস চালিয়ে আসছে, তাদেরকে ছেড়ে কথা বলবে না ভারত। আর এই ভারতবর্ষের সহায়তার জন্য পৃথিবীর বহু দেশ এগিয়ে এসছে ভারতের পক্ষে এই সন্ত্রাসবাদ দমনে। বৃহৎ দেশ রাশিয়া যেমন এসছে, আমেরিকা সেরকম তার সাপোর্ট দিচ্ছে। ওদিকে ইসরায়েল, সৌদি আরব, এমনকি শ্রীলঙ্কা, নেপাল ভারত যাতে যে ব্যবস্থায় নিক তার সমর্থন আছে বলে তারা জানিয়ে দিয়েছে। রামচন্দ্রের সেতু বন্ধনের মতো এক কাঠবিড়ালি যেরকম তার সহায়তা করেছিল সেতু বন্ধনে, আজকে সামরিক শক্তিতে দুর্বল শ্রীলঙ্কা ও নেপাল এই সন্ত্রাসবাদকেও মেনে নিতে চাইছে না। তারা তাদের সহায়তা ভারতকে জানিয়ে দিচ্ছে। তাই অবশ্যম্ভাবী এই যুদ্ধ। প্রাক্তন ব্রিগেডিয়াররা এখন এটাই চাইছেন যে পাকিস্তানকে এমনভাবে গুঁড়িয়ে দিতে হবে যাতে 100 বছর আর মাথা তুলে না দাঁড়াতে পারে। সন্ত্রাসবাদী দমন করার পক্ষে যেরকম পৃথিবীর অন্যান্য দেশ সরব হয়ে পড়েছে, ভারতবর্ষ কিন্তু এবার ছেড়ে কথা বলবে না। তাই অবশ্যম্ভাবী যুদ্ধ। আর ঘরের মধ্যে আমাদের শত্রু আছে, সেই শত্রুদেরও চিহ্নিত করছে, যারা নিজেদের ভারতবাসী বলতে লজ্জা পায়। তাদের কথাবার্তা, সোশ্যাল মিডিয়ায় যেরকম মন্তব্য, তাতে বোঝা যায় যে তারা ভারতবর্ষী বলতেও লজ্জা পায়। তাই এই সব শত্রুরাও কিন্তু দেশের শত্রু। তাদেরকেও আমাদের চিহ্নিত করতে হবে যে আমাদের এখানে এক থাকতে হবে, যে প্রতিবেশী দেশ বলে আর দুটো দেশ নয়। এই প্রতিবেশী শব্দটি এই মুহূর্ত থেকে তুলে দিতে হবে। পাকিস্তান এবং বাংলাদেশকে আর প্রতিবেশী রাষ্ট্র বলা যাবে না। কারণ এই ঘটনার পরে যেভাবে বাংলাদেশে উদ্দীপনা, বাংলাদেশে যেরকম উৎসব শুরু হয়েছে, পাকিস্তানে যেরকম উৎসব শুরু হয়েছে, এমনকি হাই কমিশন অফিসেও কেক নিয়ে গিয়ে তার উৎসব পালন করার প্রস্তুতি নিচ্ছিল, ধরা পড়েছে ভারতীয় সাংবাদিকদের হাতে। তাই এদেরকে আর কখনো প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা দেখতে চাই না। আমাদের চিরশত্রু রাষ্ট্র হিসাবে এই দুটো দেশকে আমরা দেখতে চাই। এবং তার জন্য যা যা করণীয় ভারত এবার তাই স্টেপ নেবে। আজকে আমরা মুখে যেরকম কথা বলি যে যুদ্ধ নয় শান্তি চাই, আরে যুদ্ধ নয় শান্তি চাই, কিন্তু কতক্ষণ সে শান্তি বজায় রাখা যায়? একতরফা শান্তি বজায় রাখতে গেলে তো দুপক্ষেরই সহমত প্রকাশ করা জরুরি হয়। এক পক্ষ সারা জীবনই খুঁচিয়ে যাবে, সন্ত্রাসী করে যাবে, আর এক পক্ষ চুপচাপ থাকবে, যুদ্ধ নয় শান্তি চাই। আর এই কথা যারা বলছে, আজ এই কথা বলার আর কোনো রাস্তা নেই। এখন উচিত জবাব দিতে হবে পাকিস্তানকে। আর সেই দিকেই এগোচ্ছে ভারত সরকার। কারণ কেন্দ্রীয় মন্ত্রিসভার যা সিদ্ধান্ত এবং আজকে সর্বদলীয় বৈঠকের পরে এটা ছাড়পত্র পাবে যে ভারত সরকার যা করবে প্রত্যেক রাজনৈতিক দল সেটাকে সমর্থন করবে। আর যে দল একটু সমর্থনের দিকে কায়মাই করবে
তাদের অশেষ কপালে কষ্ট ভারতবাসীর কাছ থেকে। কারণ ভারতবাসীদের রক্ত এখন টকবক করে ফুটছে। যতক্ষণ না শত্রুদের নিধন করা হচ্ছে ততক্ষণ কিন্তু এই রক্তের টকবগানি কিন্তু থামবে না। তাই আমরা চাই এই সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি, তার সঙ্গে এর পিছনে যে মদতদাতা তাদেরকে এমন শাস্তি দিতে হবে যারা চোখ তুলে চাইবে না, মাথা তুলে দাঁড়াবে না, এমন শাস্তি তাকে দিতে হবে। সেই ব্যবস্থায় ভারত সরকার করছে। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আজকে সেটা পরিষ্কার যে আগামী কয়েকদিনের মধ্যেই সেই শাস্তির বিধান নিয়ে আমাদের সেনাবাহিনী ছুটে চলবে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে। আপনারা কি বলেন? মতামত জানান। আপনাদের মূল্যবান মতামত একটা জনমত তৈরিতে সাহায্য করবে এবং আমাদের যে ভারতবাসী হিসাবে প্রমাণ করার গর্ব হওয়ার কথা, সেই গর্ব অনুভব হবে। এখন এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।